আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় না। বলছে ফাতেমা 1 টোকায় খোলা দিব। জিজ্ঞেস করছে ফাতেমা 1 টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা আর আয়সা দরজার টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা, 1 টোকায় দরজা খোলা দিত, 1 টোকায়। কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, দোয়া, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করুক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই আমি ঘরে ঢুকি কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়েই দরজা খোলস, খুশিতে আত্মহারা হস। অথচ 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না, 3 দিন ধরে। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায় তুলতে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জ্যাব খালি, ঠিক না? গড়বাড়ি প্রসাদনী দিয়া বড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতো শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতো শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নাইলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নাইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নাইলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকমই তো। কি যারা 2 কামরার বাসা নিয়ে থাকে এরকম না? কিন্তু মনমতো হইতেছে? মনমতো না, মনমতো না। বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? যুবকরা তো বললে রাগ হয়ে যাবে। ওরা তো মা বাবাদের সাথে চোখ বড় করা ছাড়া কথাই কইতে পারে না। ওরা বুঝা ফেলছে মা বাবার সাথে আঙ্গুল বেঁকা না করলে আমাগো মনের চাহিদা মিটবে না। তোরা সব সময় মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? দমক দিয়ে কথা বলে। অথচ যুবক তো জানে না। যুবক, আমার কথা লেখা রাখো, তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে, আর যখন ধমক দিয়ে উচ্চ স্বরে কথা বলো, জমিনটা আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না ওকে সাইজ করি। মা বাবার সাথে বড় বড় চোখ, মা বাবার সাথে উচ্চস্বর, মা বাবার সাথে কর্কশ ভাষা, জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। বিল্ডিং এর 10 তলার ছাদ বলে আল্লাহ অনুমতি দেন না, আমি ফাটি আর ওকে ভিতরে নিয়ে সাইজ করি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা
ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আজকে আমার সমাজকে তো আমি বুঝাইতেই পারতেছি না, কথা যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে, কেমনে বললে লাগবে, সারাদিন ভাবি। গাড়িতে বসে থাকি বটে, কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ। একটা সমাজ তৈরি হবে, কিছু লোক তৈরি হবে। এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়। অনেকদিন পরে একটা হাদিস মনে উঠলো। এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। তাইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ঠোঁটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বইলা দিছেন, একটু পরেই ঢুকবো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে, কেন আল্লাহর রাসূল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহর রাসূল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বলল কবিতার কথা? আল্লাহর রাসূল বলে, নাব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছেন আমাকে, বল কবিতা। তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদের। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেন না, বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কও? রাগ হয়ে গেল? পায়ে হাত দিয়ে রাগ হয়ে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক।
60-70 বৎসর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? মানুষের কিন্তু একটা স্বভাব, মানুষ সদা সর্বদা চায় আমার জীবনটা ভরা থাকুক। কি ভরা বোঝেন তো? মানে সুখ শান্তি সবকিছু দিয়া। আরেকটা শব্দ বলা যায়, সবাই চায় আমি আমার পছন্দ মতো থাকি। যুবক চায় আমার যৌবনটা পছন্দ মতো হোক। সবার যতটুক মন, ওই মন হিসাবে সবার ভিতরে এই আশাটা যে আমার জীবনটা যেন আমার পছন্দ মতো হয়। ঠিক না? কি কোন? সন্তানও চায় মা বাবা যেন আমার পছন্দের বাইরে না যায়। ঠিক না? কর্মচারীও চায় মালিক যেন আমার পছন্দের বাইরে না যায়। আবার মালিকও চায় যে কর্মচারী যেন আমার পছন্দের বাইরে না যায়। সবাই চায় আমার জীবনটা আমার পছন্দ মতো হোক। ঠিক না? এর বাহিরে কেউ জীবনটাকে চায় না। আবারও বলতেছি, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে বুঝে আসবে। সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো, আমার পছন্দ মতো হোক। কিন্তু এটা জানতে কেউ চায় না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। সবাই চায় যে আমার জীবনটা যেন আমার পছন্দ মতো হয়। আমি যেমন লাইক করি, পছন্দ করি, আমার জীবনটা যেন এমন হয়। কিন্তু কেউ এটা জানতে চায় না যে আমার জীবনটা আমার পছন্দের কখন হবে। আমি যেমন পছন্দ করব, যেমন চাবো, আমার জীবনটা যেন এমনই হয়। এটা হবে কিভাবে, এটা কেউ জানতে চায় না। পছন্দ মতো জীবন তো সবাই চায়। ছোট চায়, বড় চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, গ্রাম্য চায়, শহরবাসী চায়। সবাই চায় আমার জীবনটা পছন্দ মতো হোক। কিন্তু সমস্যাটা কোথায় পছন্দ মতো হওয়ার? সমস্যাটা এক জায়গায়, যে আমি জানতে চাই না যে আমার জীবনটা আমার পছন্দ মতো কখন হবে। এটাই বুঝার বিষয়। এটা যে বুঝা গেল আর যে ওইভাবে চলতে শুরু করলো, তার জীবনটা পছন্দের বাহিরে হবে না। আমি আগে একটা হাদিস দিতেছি। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, জীবনটা কিন্তু আমাদের নিজের না, কেউ আমাদেরকে দিছেন। ঠিক না? কেউ বলতে কে দিছে? আল্লাহ দিছেন। অস্তিত্বটা যখন উনি দিছেন, তো জীবনটাও অস্তিত্বের ভিতরে কে ভরা দিছে? আল্লাহ ভরা দিছে। ঠিক না? যিনি আমাদেরকে জীবন দিছেন, বড় ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু আমার কথা ধ্যান না দিলে বুঝে আসবে না। কথাগুলো একটু কঠিন তো, এই জন্য যত ধ্যান দিবেন তত বেশি বুঝে আসবে। আর যখন বুঝে আসবে ইনশাআল্লাহ, যখন বুঝে আসবে, তা আমার বিশ্বাস কোরআনী কথায় উপকার হবেই হবে। এটার জন্য ধ্যানের মাত্রা বেশি লাগবে। স্যাকারিন আছে না, স্যাকারিন চিনেন? এটা বেশি দিলে তিতা তিতা হয়। ঠিক না? আর চিনি বেশি দিলে মিষ্টি
কিন্তু চিনিতে মিষ্টি বেশি না স্যাকারিনে মিষ্টি বেশি? স্যাকারিনে মিষ্টি বেশি, ওটার মাত্রা কম দিতে হয়। আপনি ভাববেন যে আমি মিষ্টি বেশি নিব, আর স্যাকারিন বিলকুল চামচ বইরা দিয়া দিলেন, জিহ্বায় লাগায় দেখবেন পুরাটা তিতা হয়ে গেছে। দিনই কথায় যত বেশি মনোযোগ দিবেন তত বেশি উপকার হবে। কয় যত চিনি তত মিষ্টি, ঠিক দিনই কথায় যত মনোযোগ তত বেশি ভিতরে গাঁথবে। কথাটা কিন্তু সূক্ষ্ম, কিন্তু বুঝলে বেশি সূক্ষ্ম না। সবাই চায় আমার পছন্দের বাহিরে কেউ না যাক, সব যেন আমার পছন্দ মতো হয়। কি হ্যাঁ, এমন আছে বাচ্চা দেখতেছে, ও পছন্দ করতেছে এটা ভালো, কিন্তু মুরব্বীরা মাঝে মাঝে নিষেধ করে না কেন? ও ভালো বাঁচতেছে কিন্তু এটা আসলে ভালো না, কিন্তু ওর পছন্দ, কি করবে? তো প্রত্যেক মানুষ পছন্দ মতো জীবন চায়, জীবনটা যেন ওর পছন্দের হয়। কিন্তু আফসোস, বড় আফসোস, সে শিখতে চায় না, জানতে চায় না যে জীবনটা কখন পছন্দের হবে। একটা হাদিস থেকে শুরু করি, কেননা এই জীবনটা আল্লাহ দিছেন। কে? অস্তিত্ব আল্লাহ দিছে, মানেন তো? না, মনে হয় সবাই মানে না। কে দিছে? জীবনটা আল্লাহ দিছে, ঠিক না? আল্লাহ বলতেছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। বান্দা, তুই যদি চাস যে তোর পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, তাইলে তুই আমার পছন্দ দেখ। কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন হয়ে যা, তো তোর পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। আকুল্লাকা কামা তুরিদ, আমি ওরকম হব, ওরকম করব যেটা তোর পছন্দ মতো হবে, পছন্দের বাহিরে কিচ্ছু হবে না। কিন্তু যদি উল্টা হয়, ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি তুমি না করলে, তো যুবক যৌবন থাকবে কিন্তু তোমার পছন্দ মতো হবে না। সব থাকবে, তারপরে তোমার পছন্দ মতো হবে না। তাহলে আসেন কথাকে গুছায়া ফেলি, লম্বা করার প্রয়োজন নাই। অল্প কথাই বুঝলে যথেষ্ট, আর যদি না বুঝি তাহলে সারা রাত্র কথা হবে, কোনো কাজে দিবে না। রব্বে কাবার কসম, আমি যদি চাই যে এই ছোট জীবনটায় সবকিছু আমার পছন্দ মতো হোক, আমার পছন্দের বাহিরে কিচ্ছু না হোক, সব আমার পছন্দ মতো হোক, তাইলে আমাকে আল্লাহর পছন্দ আগে দেখতে হবে, যে আল্লাহ আমার জন্য কি পছন্দ করেন। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ, তুমি তোমার জীবনটা পছন্দের চাও বটে, কিন্তু কি দ্বারা তোমার জীবনটা পছন্দের হবে? তো আল্লাহ কোরআনে শিখাইতেছেন, তুমি দুটা কাজ করো তো তোমার জীবনটা পছন্দের হয়ে যাবে, পছন্দের বাহিরে যাবে না। তুমি যেমন পছন্দ করবে তেমনই হবে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা,
ওয়া হুয়া মুমিন, পরিপূর্ণ ঈমানের সাথে, আমলওয়ালা জিন্দেগির সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে আর আমলওয়ালা জিন্দেগির সাথে। জীবনটা আমলওয়ালা হইতে হবে। বৃক্ষ তার ফলে পরিচয়। আমলওয়ালা জীবন যখন হবে, পরিপূর্ণ ঈমান যখন হবে, আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তখন তোমাকে পছন্দের জীবন দিব। তুমি যেমন পছন্দ করবে তেমন হবে। হয়তো দুনিয়া ভাববে কি করে হবে, তুমিও ভাববে কি করে হবে। তুমি হয়তো বলতেও পারো আমি আকাশ হইয়া বাবন হইয়া চাঁদ ধরবো কি করে। বাবন হইয়া, বাবন বোঝেন, চিনেন বাবন কি? চিনো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বাবন বলা হয় এতটুকু। বাওনা, বাওনা বাওনা হয়ে তো চাঁদ ধরা যায় না, ঠিক না? আল্লাহ বলে তুমি শর্ট হইতে পারো, আমরা চাঁদ নামায় দিব, তাইলেই তো হইল, ঠিক না? আমাদের নবীজি যখন জন্ম নেয় যেদিন, তো কয়েক ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে আমেনা কাঁদো কেন? বিধবা তো ছিলেন, ঠিক না? তো বলছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে অনেক খেলনা চলে আসতো, ঠিক না? প্রথম বাচ্চা যখন হয় না, তখন মা বাবা অনেক কিছু করে, ঠিক না? প্রথম বাচ্চা, ঠিক না? কত মিষ্টি সৃষ্টি, এই সেই, ঠিক না? খুশির ঠেলায়। আল্লাহর রসুলও তো প্রথম বাচ্চা, ঠিক না? আব্দুল্লাহ যদি থাকতো তাহলে তো প্রথম বাচ্চাই হইতো, ঠিক না? আরে বোঝেন না মনে হয়। কিন্তু পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তা আমেনা কাঁদতে ছিল যে আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এখন তো খেলনা সেলনা দিয়ে ভরে যেত, ঠিক না? কি খেলনা সেলনা দিয়া ভরে যেত। আমি আমার জীবনের কাহিনী বলতেছি, আবার কেউ অহংকারী মনে করেন না, বুঝানোর জন্য। আমার একটা মাত্র মেয়ে, 3 ছেলের পরে হয়েছে। এখন শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, এত খুশি সবাই। এই খুশির ভিতরে পানি ডালমু কেমনে, ঠিক না? আমি ওই রাত্রি টাঙ্গাইল চলে গেছি, 300 কেজি মিষ্টি নিয়ে আসছি। খুশি, ঠিক না? আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে চাঁদকে হার মানানোর চেয়ে সুন্দর ছেলে। আসলে তো আমাদের নবীজি কি চাঁদের চেয়েও, আরে খালি সুন্দর নাকি, কোটি গুণ সুন্দর, ঠিক না? চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না, ঠিক না? চলেন আরেক হাদিস মনে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখে আল্লাহর রসুল বাহিরে শুয়ে আছেন। একবার চাঁদ দেখে, একবার আল্লাহর রসুলকে দেখে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে জাবের, তুমি একবার চাঁদ দেখো, একবার আল্লাহর রসুলকে দেখো। কয় আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি। কোন সিদ্ধান্তে পৌঁছলে? কমারিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। তো চাঁদকে হার মানানো সন্তান আমেনা কাঁদতেছে, বলতেছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা সেলনা দিয়ে ঘর ভরে যেত। তা আল্লাহ কানে কানে বলতেছে আমেনা চিন্তা করিস না,
আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো, ঠিক না? হ্যাঁ, পাথর সাথর লোহা লক্কর, ঠিক না? প্লাস্টিক এলাস্টিক কাঠ শার্ট, ঠিক না? ডুবতে দে সূর্য, চাঁদ খেলনা বানায় পাঠায় দিন, আর বানায় পাঠাই দিছেন। আবু তালেব বলে, সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়ায় দিছি বাহিরে, তো বাদাল কমরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে শুরু করছে। মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, বাপসি বাতিজা তোমার উপরে পড়া যাবে, কিন্তু দেখছি না, পড়ে নাই। তুমি কয়েক ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল। তো বলছে, জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায় পাঠায় দিছে। তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি করে, ঠিক না? শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরবো কি করে, ঠিক না? আল্লাহ বলবে, তুই শর্ট ফিগার হলে কি হবে, আমি চাঁদ নামায় দিব, তাইলেই তো ধরা যাবে, ঠিক না? হ্যাঁ, তোকে লম্বা করার তো দরকার নাই, চাঁদ নামায় দিব। তো এরকম যখন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে, তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আবারও বলতেছি, প্রত্যেকটা মানুষ, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায়। কিন্তু আফসোস এইখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না, এটা কেউ শিখতে চায় না, এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানতেও চায় না। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা তোর পছন্দ মতোই হবে, কিন্তু শর্ত হইল আমাদের পছন্দ পুরা করো, তা আমরা তোমার পছন্দের সবকিছু পুরা করব। তুমি যেমন আঁকবে তেমন হবে, যেমন চাবে তেমন হবে, যেমন ইচ্ছা করবে তেমন হবে। আর বলবেন এটার কি উদাহরণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনাকে আমি দেখাই। আচ্ছা, মা বাবা কিরম সন্তান চায় বলেন? কিরম? 24 ঘন্টা মা বাবার বাধ্য হোক, ঠিক না? না অবাধ্য চায়? বাধ্য সন্তান চায় তো, না অবাধ্য চায়? চায় না? হ্যাঁ, এরকম সন্তান দুনিয়াতে নাই? নাই? ভাই কিরকম ভাই চায়? ভাই কিরকম ভাই চায়? যে ভাই যেন নিজে না খায়া হইলো ভাইকে খাওয়ায়, ঠিক না? এরকম ভাই কি দুনিয়াতে নাই? নাই? কি আছে? চিনেন না? নাই? ভাই নিজের জীবনকে বিসর্জন দিয়া, নিজে পড়তে পারে না, লিখতে পারে না, বড় মানুষ হতে পারে না, সব কিছু লুটায়া দিয়া ভাইকে মানুষ বানায় দাঁড় করাইছে। নাই?
বাপও মনে হয় সন্তানকে এরকম পালে না, ভাই ভাইকে যেরকম পালছে, নাই? আচ্ছা, ভাই কিরকম বোন চায়, ওরকম বোন কি দুনিয়াতে নাই? স্বামী কেমন স্ত্রী চায়, বাধ্য না অবাধ্য? হ্যাঁ, কেমন বাধ্য? বহুত স্ত্রী এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, এক বেলাটা দিয়ে আমি 3 বেলা চালায় নিব, তুমি টেনশন করো না। নাই? পাও টিপা ঘুম পড়ায় নাই? পাও টিপা ঘুমেরতে উঠায় নাই? নাই? জান দিয়া সেবা করে নাই? নাই? তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হইতো। আমার কথাটা তো উল্টা না, আছে। যে যেরকম চায় এরকম আছে, নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইন্না লিল্লাহি ইবাদ। কিছু বান্দা আছে দুনিয়ায় চাইতে দেরি, আমরা দিতে দেরি করি না। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, না হওয়ার হইলো আমরা হওয়ায় দেই, না হওয়ার হইলো শুধু কসম খাওয়ার কারণে। আমি আপনাদেরকে 2-1টা দেখাই। আল্লাহর রসুল সেহরি খাইতেছিলেন, আমরা হুজুররা চিনি, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। সুবে কাজেব আগে ওঠে, তার 10-20 আধা ঘন্টা পরে সুবে সাদেক ওঠে। তো আল্লাহর রসুল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে কাজেবকে সুবে সাদেক মনে করা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি খাইতেছেন? ওই সেহরি। ওয়াল্লাহি তালাতিল ফাজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহর রসুল খানা রাইখা বলতেছে, ওই হাক, তুই কসম কেন খাইলি? আমি আরো 3 ঘন্টা খাইলে সুবে সাদেক হইতো না, হয়েছিল সুবে কাজেব। তুমি কসম খাওয়ার কারণে তোমার কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিবে না, এই জন্য সুবে সাদেক উঠায়া দিছে। আরেকটা দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহর রসুল পছন্দ করতেন। তো বকরি পাক হয়েছে, বাবরচিকে বলছে সামনের পাও নিয়ে আসো, একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো। তো বাবরচি বলতেছে, ওয়াল্লাহি ইয়াকুনু ইয়া রাসূলুল্লাহি ইথনাইন, আল্লাহর রসুল সামনের পাও 2টাই হয়। তো আল্লাহর রসুল বলছে, কসম কেন খাইলি? আমি বলতে থাকতাম, তুই আনতে থাকতি, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকত। এটা আল্লাহর রসুলের মুজিজা হইতো কি? কিন্তু তুমি তো বাবরচি হইলে কি হবে? তুমি তো আল্লাহর কাছে ওই ব্যক্তি, তোমার কসম আল্লাহ মিথ্যা হইতে দিবে না। বিদায় এখন 2টাই রয়ে গেল, 2টা। তাইলে এই কথা কোনোদিন হইতো না। আসেন আমি কথা গুছায় নিয়ে আসি। আমরা যদি চাই না এই ছোট জীবনটা আমার পছন্দের হোক, আমি আখেরাতে গেলাম না, এই ছোট জীবনটা যদি চাই যে আমার পছন্দের হোক, মা বাবা যদি চায় যে সন্তান আমাদের পছন্দের হোক, ভাই যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, বোন যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, প্রতিবেশী যদি চায় যে প্রতিবেশী আমার পছন্দের হোক, এই ছোট জীবনটা আমার পছন্দের হোক যদি চাই, তাহলে রব্বে কাবার কসম, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পছন্দ পুরা না করব,
ততদিন আমি 1000 কোটি টাকার মালিক হয়েও আমার পছন্দের জীবন আমি কাটাইতে পারব। 1000 কেন, লক্ষ কোটি টাকার মালিক হলো আপনি, সারা দুনিয়ার একক মালিক হলো, জীবনটা পছন্দের হবে না। আমি জ্যান্ত প্রমাণ দিতে পারবো, জ্যান্ত। দুইজনের জীবন যদি দুইজনের পছন্দের হইতো, তাহলে কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বয়সে আইসা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করতো না। দুনিয়ার প্রথম ধনী বিল গেটস যদি টাকা দিয়ে জীবন পছন্দের হইতো, তাহলে এই বুড়া বয়সে 6 মাস আগে স্বামী স্ত্রীর ডিভোর্স হইতো না। বোঝা গেল ওদের জীবন পছন্দের না, অতিষ্ঠ হয়ে এখন বিচ্ছেদ হয়ে গেছে। আর যায়া দেখেন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া যায়, আর স্বামী স্ত্রী বালতি বইরা পানি নিয়ে অপেক্ষা করে যে কখন বাড়িতে যাবে, গোসল করাবে, শরীরটা মোছাবে, তারপরে বসায়া বাতগুলা সামনে দিবে আর বলবে তুমি খায়া তাড়াতাড়ি আরাম করো, কালকে সকালে আবার তোমাকে রিক্সা নিয়ে যেতে হবে, তুমি সুস্থ থাকলে আমাদের সংসারটা চলবে। দুইজনের মোহব্বত এতটুকু যে গোসল করাইছে, গাও মোছাইছে, নিজের হাতে খাওয়াইছে, আবার যত্ন সহকারে শোয়ায় দিছে। অথচ চালায় কি, চালায় কি অটো, চালায় কি ভ্যান, করে কি মজদুরি, খেতে খামারে কাজ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর বাংলো বানায় দিছে, সাংলো বানায় দিছে, গাড়ি কিনা দিছে, ঘর চাকর বাকর দিয়া ভরা দিছে, ঠিক না? রাজ রানী বানায় দিছে, ঠিক না? তারপরও বাড়িতে গেলে চাকরের মতো ব্যবহার করে। এতগুলা চাকর থাকতে আমাকে ডাকো কেন, ঠিক না? দেখো না আমি মোবাইলে চ্যাট করতেছি, বোঝেন নাই মনে হয়? দেখো না আমি মোবাইলে বসে আছি, দেখো না আমি টেলিভিশন দেখতেছি, দেখো না আমি আরেকটা পার্সোনাল কাজ করতেছি। 10টা দমক দেয়, ঠিক না? না দেয় না? আমার কথাটা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি। 10টা বাজতে চলছে, আর বেশি লম্বা করার সুযোগ নাই। যদি ছোট জীবনটা, যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি যদি চাও যে যৌবনটা আমার পছন্দ মতো কাটুক, আমরা যদি চাই এই জীবনটা পছন্দ মতো কাটুক, বেশি কিছু করতে হবে না। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে, পছন্দের। এক টোকাতে দরজা খুলে দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় নাই, বলছে ফাতেমা 1 টোকায় খুলে দিত। জিজ্ঞাসা করছে ফাতেমা 1 টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা আর আয়শা দরজা টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা, 1 টোকায় দরজা খুলে দিত, 1 টোকায়। কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, দোয়া,
রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করুক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই আমি ঘরে ঢুকি কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়েই দরজা খোলস, খুশিতে আত্মহারা হস, অথচ তিন দিনের ক্ষুধার্ত, তিন দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না, তিন দিন ধরে। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায়া তুলবে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জ্যাব খালি, ঠিক না? গড়বাড়ি প্রসাদনী দিয়া বড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতে শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতে শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নাইলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নাইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নাইলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকমই তো। কি যারা 2 কামরার বাসা নিয়ে থাকে এরকম না? কিন্তু মনমত হইতেছে? মনমত না, মনমত না, বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? যুবকরা তো বললে রাগ হয়ে যাবে। ওরা তো মা বাবাদের সাথে চোখ বড় করা ছাড়া কথাই কইতে পারে না। ওরা বুঝা ফেলছে মা বাবার সাথে আঙ্গুল বেঁকা না করলে আমাগো মনের চাহিদা মিটবে না। তোরা সব সময় মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? দমক দিয়া কথা বলে। অথচ যুবক তো জানে না। যুবক, আমার কথা লেখা রাখো, তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে, আর যখন ধমক দিয়া উচ্চ স্বরে কথা বলো, জমিনটা আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না ওকে সাইজ করি। মা বাবার সাথে বড় বড় চোখ, মা বাবার সাথে উচ্চ স্বর, মা বাবার সাথে কর্কশ ভাষা, জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। বিল্ডিং এর 10 তলার ছাদ বলে আল্লাহ অনুমতি দেন না, আমি ফাটি আর ওকে ভিতরে নিয়ে সাইজ করি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আজকে আমার সমাজকে তো আমি বুঝাইতেই পারতেছি না। কথা যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে, কেমনে বললে লাগবে, সারাদিন ভাবি। গাড়িতে বসে থাকি বটে, কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ। একটা সমাজ তৈরি হবে, কিছু লোক তৈরি হবে। এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়।
অনেকদিন পরে একটা হাদিস মনে উঠল। এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। তাই এসব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ঠোঁটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বলে দিছেন, একটু পরেই ঢুকবো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে, কেন আল্লাহর রাসূল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহর রাসূল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহর রাসূল বলে, নাব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছেন আমাকে, বল কবিতা। তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদের। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেন না, বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কও? রাগ হয়ে গেল? পায়ে হাত দিয়ে রাগ হয়ে গেল। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বৎসর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে। কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো,
আর জীবনটা যদি আমলময় হইল, এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমায়ও বলছি, আজকে আমার কথাটা লেখা নিয়ে যান, তারপরে ওলামাদের কাছে তাহকিক করেন। আজকে যেই মা বোন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে, ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম, কয়েক কদম। কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই। আল্লাহ রসুল বলছে, সাহাবাদারা জিজ্ঞাসা করছে, তো বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ। তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাজেল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ, তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় 3টা করবে, 3টা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, ও জুনায়েদ বাগদাদির চেয়ে আগে। কেননা উনি যেই জমানায় ছিল, ওই জমানায় পরিবেশ ছিল, এই জমানায় পরিবেশ নাই। কি নাই? যদি জুনায়েদ বাগদাদি এই জমানায় হইতো, তাহলে ওনার চেয়েও আগে হইতো। অনেকে আবার আমার এই শব্দটা অপব্যাখ্যা করবে আর মানতেও পারবে না যে জুনায়েদ বাগদাদির থেকে আগে হয় কি করে, ঠিক না? না, উনি ওনার সময় হিসাবে আগে, আমি মানি, কিন্তু এই সময় হিসাবে আমিও কম না। যে এই 5টা জিনিস করবে এই জমানায়, ফরজ পুরা করবে, ওয়াজিব পুরা করবে, আর সুন্নতে, কথাটা আমি লেখি নাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখা গেছে। খুতবাতে হাকিমুল ইসলাম পড়া দেখেন, ওটার ভিতরে লেখা আছে। আমি ওইখান থেকে পড়া বলতেছি, বানায়া বলতেছি না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। উনি লিখছেন যে এই জমানায় যে 5টা কাজ করলো, ফরজ পুরা করলো, ওয়াজিব পুরা করলো, সুন্নতে মুআক্কাদা পুরা করলো, হারাম থেকে বাঁচলো, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচলো, বর্জনীয় 2টা, করণীয় এটা, বাস পছন্দের জীবন দিবে আল্লাহ, পছন্দের। ওর জীবন পছন্দের হবে। নাইলে যুবক, আমার কথাটা মানো, সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা, কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায় দিবে। সারা জীবন 14 তারিখে ফুল দিয়া দিয়া, ফুল দিয়া বোঝো না? মনে হয় বোঝে না। ফিডার খায় তো করতে বসবো। ফিডার খাও, ফিডার বোঝো তো? আরে বোঝে, লড়াচড়া করে না আর কি, ঠিকই বুঝছে, ঠিক না?
সারা বছর 14 তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানো? বলমু? দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। একটু 19-20 যখন দরজা দিয়া ঢুকবো, তোমার সব ভালোবাসা জানলা দিয়া পালায় যাবে। পরে তোমারে বস্তায় বইরা বাড়িরটা বাড়ি রাইখা চলে যাবে। এখন এটাই চলতেছে, এখন এটাই চলতেছে না কি? মানো তো? তাহলে আমার কথা মানো। আজকের থেকে চলো তওবা করি আল্লাহর কাছে। করবা? মসজিদে বসা 2টা ছাড়বো, 5-3টা করব, কোনো লম্বা না। আমি উলামাদেরকে বলতেছি, যদি আমার কথা সত্যায়িত করতে চান, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতে হাকিমুল ইসলাম পড়েন, উনি প্রমাণ দিয়ে লেখছে। এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না, কিন্তু ওনার প্রমাণ দিলাম। উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে, সুন্নতে ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে, হারাম ছাড়বে, মাকরুহে তাহরিমি ছাড়বে। আর এটা সংখ্যা বেশি না, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ। বাংলাদেশের জমিন ওই জমিন যেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায়। আপনাদের রূপগঞ্জে কতগুলা মাদ্রাসা? এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, ঠিক না? কেউ মনে হয় বলছিল, ঠিক না? জানি না কে বলছে, কিন্তু কানে আসছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কি মাদ্রাসা। উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে কি করে। বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে, এটা জানেন? জানেন না? আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন। বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে এতটুক ছোট জায়গা, এতগুলা মানুষ, আবার একটাও সচেতন না। কি সচেতন? করোনার সময় কে মাস্ক পরছে? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হাসেন কা? সত্য না? কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে। খোদার ওয়াস্তে তুই একবার ফালা, নাইলে দুয়ালো। ও বলছে করুণা গেলেই ফালায় দিমু, এর আগে ফালামু না। কি সত্য না? মাস্ক পরবো নাকে, পড়া থাকতো মুখে, ঠিক না? মাস্ক পরছেন আপনারা করোনার সময়? কতটুক পড়ছেন? রাস্তায় বাইরে পড়ছে, ঠিক না? নাইলে কি পড়ছে? তাও কারো সামনে গেলে পড়ছে, ঠিক না? শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল, এরাই পড়ছে। গ্রামগঞ্জের মানুষ, আরো সাংবাদিক জিজ্ঞেস করলে কইছে সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, যাইব কোন দিক দিয়া, ঠিক না? এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আছে কেমন। এত অসচেতন, ছোট একটা জায়গা, এত মানুষ, এত বরকত, এখনো বরকত নাই। দেখামু দেখামু হাইওয়েতে এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে দুপুরে পেট ভরে খাওয়া যায়। 150 টাকায় কয় ডলার?
$15-20 না? কয় ডলার? $15-20 না? কয় ডলার? $1, ঠিক না? চলো উন্নত দুনিয়া আমারে দেখায় দাও, $1 দিয়ে তুমি কি পাও? বাংলাদেশে কি পাও? পেট বড়া। বিদেশে চলো, আমি তো সারা বছর ঘুরি, ঠিক না? আমি তো জানি $1 দিয়ে কি পাওয়া যায়। $1 দিয়ে কি পাবেন? পেট বড়া খাওন। বাংলাদেশে এখনো ফেরিতে আছে না? ফেরি ঘাটগুলাতে এখনো আছে। ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওই বোলাওয়ালা করে জিজ্ঞেস করেন, বরিশালা করে জিজ্ঞেস করেন, ডাইল আর ভাত কি? পেট ঠিকা। কি পেট ঠিকা বোঝেন? যতটুক খাইতে পারেন, শুধু তরকারির টাকা $150 টাকা। কত? 1 পিস মাছ নিবেন $150 টাকা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমারটা মানেন, রাখেন মিডিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমি ½ লিটার পানি খাইছি €3 দিয়া। €3 কত? ডলার না, ডলার তো নিচে, ইউরো তো আরো উপরে। €3 দিয়ে ½ লিটার পানি খেয়েছি, ½ লিটার। আমাকে বুঝাইতে হবে না, আমি তো বাড়া বৎসরে 6 মাসই বাইরে থাকি। আমার কামই তো দুনিয়া ঘুরা। বাংলাদেশে বরকত দিয়া ভরা। কি ভরা না? আলহামদুলিল্লাহ, এখনো ভরা। এখনো 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 যুবকরা তো পারে না 14 তারিখে হোটেলে নিয়ে যায়, গোলাপ ফুলও দেয়, আবার পেট বুড়া খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়। খালি পারে না, যদি সাধ্য হইতো তাহলে কিচেনে যায় কলজা বাইর করে বুনা করে প্যাকেট করে দিয়া দিত। ল তারপরে তুই আমাকে লেখা দে I.ইউ। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। কোন আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে কোথাও সিস্টেম নাই। স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে। হোটেলে বসবে, যার যারটা শেষে খাবে, একটু পর পর গ্লাসে একটা বাড়ি লাগাবে আর ঠোঁটে ঠোঁট লাগায় বলবে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। পাত্তি দিব না, পাত্তি, পাত্তি চিনো? পাত্তি খরচ করবো না। আমার বয়ানে বহুত কাহিনী আছে, আমার এই 2 চোখে বহুত কাহিনী দেখা আছে। 2 চোখে বহুত কাহিনী আমার দেখা আছে। আমিও তো পড়ার সময় যাই, অহংকার করে বলতেছি না। আমেরিকাতে পাওয়া যায়, বিখ্যাত করে না, গলার ভিতরে প্লেকার্ড লাগানো থাকে, হেল্প মি, আমাকে সাহায্য করো। আর নাহলে লেখা থাকে হোমলেস, আমার বাড়িঘর নাই। আমার মনে আছে কোনো এক জায়গায় আমি ওরে $10 দিছি, তো চাইয়েই রইছে যে এই লোক আইলো কোত্থেকা। আমাদের এখানে তো দিলে 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উপরে দিলে $1 দেয়। এটি $10 দিয়ে দিছে আমার। এটা আইসে কোত্থেকা? ও তো জানে না আমি বরকতওয়ালা দেশের থেকে গেছি। যেই দেশের যুবক দিল এত বড়, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল, কিচেনে যায় পারে না, কলিজা বাইর করে বুনা করে প্যাকেটে করে দিয়া দেয়।
তারপরও তুই আমাকে I.ইউ লেখা দে। আমি তো ওই দেশের মানুষ, ঠিক না? বরকতে বড় আমাদের দেশটা, শুধু এই মাদ্রাসা মসজিদ আলেম ওলামার কারণে, এই মক্তবগুলার কারণে। মানেন, এদের কাছ থেকে এই 2টা জিনিস 5টা জিনিস শিখেন। লম্বা না, করণীয় 3টা, ফরজ, ওয়াজিব, সুন্নতে। ডেলি 32 রাকাত, শুধু কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, 12 রাকাত। কত হইলো ডেলি? কত হইলো? আরে 32 রাকাত। 17 আর 3 20, আর 12 32। আর 2টা শিখেন, হারাম কোনটা, মাকরুহে তাহরিমি কোনটা। ছাড়েন, ইনশাআল্লাহ জীবনটা পছন্দের এইখানেও হবে, ওইখানেও হবে। করব তওবা? কে কে? মনের থেকে, কিন্তু ঠোঁটের থেকে না যুবক। ঠোঁটের থেকে হইলে হাত উঠাও না, মনের থেকে হইলে উঠাও। তাইলে বইলা দাও আল্লাহকে, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম। বলো বলো, আপনার ঘরে বসে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে আমি ডেলি এই 32 রাকাত করব। করব? হ্যাঁ, অঙ্গীকার তো, ওয়াদা তো। কে কে পড়বা নামাজ 5 থেকে? আল্লাহ কবুল করো। আর একটা কাজ বেশি করো, নামাও। তুমিও পড়ো, সমাজকেও হাতে পায়ে ধরে পড়াও, নাইলে ঢেউ আসলে কিন্তু আমরাও ভাসা যাবে।